নমস্কার প্রিয় বাংলাভাষী। আমরা ইতিহাস ঘাঁটলে দেখব যে ইংল্যান্ড, ব্রিটেন এরা কিন্তু সারা পৃথিবী জুড়ে কলোনি তৈরি করেছিল। একটা সময় এদের হেজিমনি ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধর এই কারণেই লাগে যখন এদের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। তো তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধও লাগে এবং সেখানে ইউএস সুপার পাওয়ার হিসাবে চলে আসে এবং একটা আমরা দেখি যে রাশিয়া যখন তো ইউএসএসআর ছিল এবং কোল্ড ওয়ার এর মাধ্যমে ইউএসএসআরকে ভেঙে 14টা দেশে রূপান্তরিত করে এই ইউএসএ। আমরা এই ইউএসের হেজিমনি বা এই সুপার পাওয়ার হওয়ার একটা যে প্রবণতা তাকে যে কত অহংকারী করে তোলে, ট্রাম্পের কথায় আমরা দেখতে পাবো যে ট্রাম্প হঠাৎ করে আজকে বলছে যে কানাডা, তুমি আমার 50টা রাজ্য তো আছে, তো তুমি 51তম স্টেট হয়ে যাও এবং সেই 51তম স্টেটের তোমাকে আমি গভর্নর করে দেবো। হঠাৎ হঠাৎ করে এরকম বলে এবং বলে যে ব্রিক্স যে কান্ট্রিগুলোতে আছে তাদেরকে থ্রেট দিচ্ছে যে তোমাদেরকে যদি তোমরা ডলারকে মানে অপব্যবহার করো বা ডলারকে তোমরা যদি সম্মান না দাও তাহলে তোমাদের উপর 100% ট্যাক্স চাপিয়ে দেবো। এবং ডলারাইজেশন যে ব্যাপারটা ব্রিক্স কান্ট্রি নিজেদের মধ্যে একটা সংগঠিত করেছে, সেটাকে না করতে দেওয়ার একটা হুমকি। মানে বলছে যে ইউএসএ ডলার হচ্ছে সবথেকে শক্তিশালী এবং এটাকেই সবাইকে মানতে হবে, এটাকে নিয়েই চলতে হবে। হঠাৎ হঠাৎ করে বলছে যে আমরা যে ইউক্রেনের যুদ্ধটা চলছে, আমি 20 তারিখে যে 20 জানুয়ারি যখন আমি চেয়ারে আসবো, 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধটাকে থামিয়ে দেব। আচ্ছা, এগুলো কিন্তু একটা আইওয়াশ। আচ্ছা, এই যে হঠাৎ হঠাৎ করে বলা এবং বাইডেনের হঠাৎ করে মানে যাওয়ার আগে মানে যেরকম প্রদীপ জ্বলে যাওয়া মানে নিভে যাওয়ার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, সেই যে জ্বলে ওঠা, ইউক্রেনকে বলে দিল যে তুমি রাশিয়াকে মিসাইল মারো। হ্যাঁ, আর ইউক্রেনও সেই বাচ্চার মতো রাশিয়াকে মিসাইল মারতে লাগলো। এই রাশিয়াকে মিসাইল কিন্তু অনেক দিন আগে থেকেই দিয়েছিল, তখন কিন্তু বলেনি যে ঠিক আছে তোমার নিজের টেরিটরিতে মারতে পারো কিন্তু রাশিয়ার টেরিটরিতে তুমি মিসাইল মারতে পারো না, কিন্তু হঠাৎ করে পারমিশন দিয়ে দিল। এখানেও একটা গল্প আছে। এখানে গল্পটা হচ্ছে এই যে ইউএসের যে মিলিটারি ওপেন যে ইন্ডাস্ট্রিটা আছে, তৈরি করার ইন্ডাস্ট্রিটা যেটা আছে, প্রায় ধরুন $268 বিলিয়ন কিন্তু একটা মার্কেট এবং সেখানে 38,000 কিন্তু কর্মক্ষেত্র হয়, কর্মস্থল আছে, মানে 38,000 চাকরি করে সেই যে যুদ্ধর জন্য ওপেনগুলো তৈরি হয়, যে অস্ত্র যেগুলো তৈরি হয় সেই মিলিটারি ইন্ডাস্ট্রিতে। আর 100টা দেশে প্রায় এরা মানে ওয়েপন মানে যত অস্ত্রশস্ত্র কিন্তু সাপ্লাই করে এবং 100টা দেশের কিন্তু একটা ইনফ্লুয়েন্সও আছে। কারণ এই যে অস্ত্রশস্ত্রগুলো যে অপারেট করায় সবাই তো আর জানে না, সেখানে কিন্তু ওই ইউএসএ মিলিটারিরা এসে অপারেট করে, কখন মারতে হবে কখন মারতে হবে না এগুলো কিন্তু সবই ইউএসএর থেকেই অপারেট হয়। আজকে সিরিয়াতে যে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে, সিরিয়াতে সারাক্ষণ যে বোম্বিং হচ্ছে বিভিন্ন দেশ এবং ইনক্লুডিং টার্কি এবং সিরিয়া, আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের একটা মধ্যস্থলের একটা মুসলিম কান্ট্রি এবং মুসলিমরা এই যে শিয়া সুন্নির যে কনফ্লিক্ট এবং মুসলিমরা মুসলিমদেরকে মারছে, আমরা কিন্তু তার কোনো কিছু দেখছি না। অথচ ইসরায়েল মানে হামাসদের আক্রমণ করছে, প্যালেস্তাইনদের মারছে, সেটা নিয়ে কিন্তু হিউম্যান রাইটসে ওয়ার ক্রিমিনাল হিসাবে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা করেছে। কানাডা তো বলছে ওকে আসলেই গ্রেপ্তার করব। কিন্তু এই যে নিজেদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সিরিয়াতে, এই যে একটা গৃহযুদ্ধ এবং এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, সেখানে কিন্তু হিউম্যান রাইটসের কিছু নেই এবং ইউএন যে আছে, ইউএনের কোনো সেখানে শক্তি নেই কিছু বলার। কারণ ইউএনও কিন্তু ইউএসের মানে কথা মতোই চলে, কারণ ইউএসএ আজকের সুপার পাওয়ার হিসাবে পরিচিত এবং সে জানে যে আমি যেটা বলবো
সেটাই হবে এবং ন্যাটো কান্ট্রির যে 31টা দেশ তার সাথে আছে এবং মানে সবাই মিলে একটা যুদ্ধের আবহ তৈরি করছে, সেটা কিন্তু আমরা ভালোভাবেই জানি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই ইরান ইসরায়েলের কনফ্লিক্ট, ওদিকে সিরিয়ার যে গৃহযুদ্ধ, সিরিয়াতে যে বম্বিং, ওদিকে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, আমরা দেখেছি যে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে নিজেদের মধ্যে যে মানে যুদ্ধ করছে, ইনক্লুডিং বাংলাদেশের অস্থিরতা, মানে বাংলাদেশ বলছে যে ইন্ডিয়াকে হুমকি দিচ্ছে যে 7 সিস্টারকে আমরা চিকেন নেক থেকে আলাদা করে দেবো, চায়নাকে ইনক্লুড করছে। আচ্ছা, চায়না আমরা দেখছি যে হঠাৎ করে ভারতের বন্ধু হয়ে গেল। তো চায়নাও কিন্তু নিজের স্বার্থে চলে। যে কোনো পরাক্রমী দেশ, যে কোনো পাওয়ারফুল দেশ কিন্তু কোনো দেশের সাথে যখন হাত মেলায়, নিজের স্বার্থে কিন্তু হাত মেলায় এবং নিজের দিকটা আগে ভাববে, তবে গিয়ে সে কিন্তু আগে যাবে। এবং সেখানে ভারত যে গায়ানাতে প্রধানমন্ত্রী গিয়ে বলল যে এই কনফ্লিক্টটা কে করছে সেটা বড় কথা নয়, কেন করছে এবং কনফ্লিক্টের পেছনে কী কারণ সেটাকে খতিয়ে দেখতে হবে এবং এই কনফ্লিক্টকে রিজলভ করতে হবে। আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে যেরকম যে এরকম একটা যুদ্ধ আবহ আর এবং বাইডেন যাওয়ার আগে যদি এরকম ক্রিয়েট করে দিয়ে যায়, একটা ভীষণ একটা মানে অস্থিরতা থাকবে এবং সেখানে ট্রাম্প এসে ওই 24 ঘন্টার মধ্যে আমি যুদ্ধ থামিয়ে দেবো, আমার মনে হয় না ট্রাম্প এসে কিছু করতে পারবে। কারণ এগুলো সব আইওয়াসি। কারণ ইউএসএ চায় যে সারা পৃথিবীতে যুদ্ধ লেগে থাকুক এবং তাদের যে $1 বিলিয়ন অস্ত্র কারখানা সেগুলো চলতে থাকুক এবং এজন্যই হয়তো যুদ্ধবিরাম হবে না এবং এই যুদ্ধ চলতে থাকবে এবং তাতে করে অর্থনৈতিক কন্ডিশন, বিভিন্ন দেশের যে কাজের সুযোগ, মার্কেট যে প্রবলেম এবং দিন দিন যে অস্থিরতা, সেটা কিন্তু আরও বেড়ে চলবে। তো আমরা এর পর আমরা আরেকটা এপিসোড করব। আজকে এই পর্যন্ত, নমস্কার।